নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। এখন আমি নবতারা চক্র বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলেতে যা যা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে সহজে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই নবতারা চক্র সম্পর্কে। নবতারা চক্র হলো এমন একটি গণনা যেটি করলে, অর্থাৎ যে গণনাটি করলে আমরা কোন দিনটি শুভ এবং কোন দিনটি অশুভ এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। আর এই নবতারা চক্রের 9টি তারা বিভিন্নভাবে আমাদেরকে শুভ দিন এবং অশুভ দিন প্রত্যেকটি বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে থাকে। এবার আপনাকে জানতে হবে আপনার কোন তারা বা কোন নক্ষত্রে জন্ম হয়েছে। সেই নক্ষত্র বা সেই তারা অনুযায়ী গণনা করে নবতারা চক্র বের করা যায়। নবতারা চক্র যদি আপনার বের করা বা কষা থাকে, তাহলে আপনি জানতে পারবেন কোন দিনটি শুভ এবং কোন দিনটি আপনার ক্ষেত্রে অশুভ হবে, অর্থাৎ কোন তারাটি আপনার ক্ষেত্রে অশুভ তারা এবং কোন তারাটির দিনে আপনার ক্ষেত্রে শুভ তারা, সেই বিষয়ে আপনি জানতে পারবেন। আমি এই ভিডিওটির মাধ্যমে প্রথমে নবতারা চক্রের কোন কোন তারা কি কি ফল দেয়, অর্থাৎ যে 9টি তারা রয়েছে, নবতারার এই 9টি তারা কি কি ফলাফল দেয় আমাদেরকে, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। পরবর্তী দিনে আমি প্রত্যেকের তারা বিষয়ে নবতারা কোষে আলোচনা করব, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন ভিডিওটি দেখে যে আপনার নবতারা চক্র আপনি নিজেই কষতে পারবেন। এবং আপনার তারা বা আপনার কোন নক্ষত্রে জন্ম আপনি যদি নিজেই জেনে থাকেন, তাহলে আপনি নিজেই আপনার জন্ম ছক অনুযায়ী আপনার নবতারা আপনি নিজেই কষতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে এটি নিয়ে আলোচনা করব না। আমি এই ভিডিওটিতে শুধুমাত্র আলোচনা করব আজকে যে আপনার কোন কোন তারায় জন্মালে কি কি হতে পারে। কিন্তু পরবর্তী দিনে 1, 2, 3, 4 এই রকম করে করে 27টি তারা রয়েছে, অর্থাৎ 27টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলিতে, অর্থাৎ 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্রে জন্মালে কি কি তারা হবে এবং কোন কোন দিনে কি কি শুভ ফলাফল আপনি পাবেন নবতারা কোষে, সেই বিষয়ে আলোচনা করব আমি পরবর্তী দিনে এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে। কিন্তু আজকে শুধুমাত্র আমি এই ভিডিওটিতে আপনার নবতারা অনুযায়ী নবতারা চক্র কি কি ফলাফল দেয় সেই বিষয়ে আলোচনা করছি। প্রথমেই রয়েছে নবতারার মধ্যে জন্মতারা। আর এই জন্মতারা থেকে আমরা বিচার করে থাকি আত্মপরিচয়, মানসিক গঠন, স্বাস্থ্য, মূল কর্মের প্রতিনিধিত্ব করে থাকে যেই সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানতে পারি জন্মতারা থেকে। অর্থাৎ নবতারার প্রথমতম তারা জন্মতারা। এরপরে নবতারা চক্রের দ্বিতীয়তম তারা সম্পদ তারা। সম্পদ তারা থেকে আমরা সম্পদ, সুযোগ সুবিধা, লাভ এবং পরিপূর্ণতা, আর্থিক উদ্যোগের জন্য আদর্শ প্রভৃতি সম্পর্কে জানতে পারি আমরা। এরপরে তৃতীয়তম নবতারার মধ্যে যে তৃতীয়তম তারা রয়েছে সেইটি হলো বিপদ তারা। বিপদ তারা হলো সমস্যা, অসুবিধা, বিপদ, বাধা, দুর্ঘটনার সংকেত দেয়। এরপরে চতুর্থ তারা খেম তারা। খেম তারার দিনকে সুস্থতা, স্বাস্থ্য, সুখ বৃদ্ধি ঘটে। পোত্তরি তারার দিনকে প্রতিবন্ধকতা, শত্রু, বিলম্ব, সংঘাত প্রভৃতি লক্ষ্য করা যায়। সাধনা তারার দিনে কৃতিত্ব, সাফল্য, বিজয় প্রদর্শন লক্ষ্য করা যায়। নিধন তারার দিনে রোগ, ধ্বংস, সংকট, দুর্ভোগ, সমাপ্তি প্রভৃতি লক্ষ্য করা যায়। আর মৃত্যু তারা একেবারে 8 নম্বর তারা
হলো মৃত্যু তারা। 8 নম্বর তারা মৃত্যু তারার দিনে বন্ধুত্ব, জোট, সহায়ক সম্পর্ক গড়ে তোলে। আর অতিমৃত্য তারা অর্থাৎ নবতারা চক্রের শেষতম তারা অতিমৃত্য তারা। এই অতিমৃত্য তারার দিনকে আরও গভীর বন্ধুত্ব, শুভাকাঙ্ক্ষী, সমর্থন, সম্প্রীতি এবং আশীর্বাদ পাওয়া সম্ভব হয়। অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি তারার দিনকে কি কি হতে পারে, সেই আপনার কোন নক্ষত্র বা কোন তারাতে জন্ম, এই ভিডিও নিয়ে আমি পরবর্তী দিনে আসব। আজকে শুধুমাত্র নবতারা চক্রের মধ্যে কোন কোন তারা আমাদের কি কি ফলাফল দিয়ে থাকে সেই বিষয়ে শুধুমাত্র আলোচনা করলাম এই ভিডিওটির মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল বাটন প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে সহজেই পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।